জানেন যে আমরা গত 2-3 দিন থেকে ঢাকা শহরে আছি, 2 তারিখ থেকে, এবং আমরা পর্যায়ক্রমে ঢাকা শহরের বিভিন্ন এলাকার অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে দিচ্ছি। তবে অবিশ্বাসকর হলেও এটা বাস্তব যে ঢাকা শহরের ভিতরের যে রাস্তাঘাট আছে সেটা দেখলে বাংলাদেশ মনে হয় না, মনে হয় বাইরের কোনো দেশে আছি। তাছাড়া রাজধানীর প্রত্যেকটি রাস্তায় কিন্তু উন্নয়নের কাজ প্রক্রিয়াধীন রয়েছে, কাজ চলছে। ইনশাআল্লাহ আগামী কয়েক বছরের মধ্যে আমাদের ঢাকা শহরকে আমরা চিনতে পারবো না, এবং যারা প্রবাস থেকে আসবেন তারা মনে করবে যে ঢাকা শহর একটি প্রবাসের কোনো জায়গা। তো প্রিয় দর্শক, আজকে এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাংলা মোটরস মোড়ে আমরা আছি। বাংলা মোটরস ঢাকা, এই এলাকার অবস্থান পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনারা অবশ্যই উপভোগ করবেন। এটা হচ্ছে ঢাকা শহরের বাংলা মোটরস মোড়। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি একদম সরাসরি। আজব শহর ঢাকার রাস্তাঘাট খুবই চমৎকার। ফ্লাইওভারের রাস্তা প্রচুর রাস্তা, আপনারা দেখেন যে উপর দিয়ে যে রাস্তা করা হচ্ছে খুবই চমৎকারভাবে করা হয়েছে। একদম সে ঢাকা শহরের যে প্রত্যেকটি রাস্তা, যেগুলো মেইন যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোর একই অবস্থা। এখান থেকে যদি আপনারা দেখেন তাহলে অবাক হয়ে যাবে যে এত সুন্দর রাস্তাঘাট, এত সুন্দর ভবন, বিল্ডিং, এটা অবিশ্বাসকর হলেও এটাই কিন্তু বাস্তবতা। প্রাণের শহর ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার এই যে পরিস্থিতি আপনারা অবশ্যই দেখছেন এবং দেখবেন, সেটা আমরা বিশ্বাস করি। ঢাকা শহরের অবস্থা নিয়ে কথা বলবো হোসেন আহমদের সাথে। হোসেন আহমদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগে ঢাকা শহর? ঢাকা শহর আসলে আজব শহর বলি আমরা। গত 2002 সালে আমি এসেছিলাম, আর 2005 সালে আসছিলাম। কিন্তু গত 2005 সালে ঢাকা আর এখন 2022 সালে ঢাকা অনেক ডিফারেন্স। 2022 সালে ঢাকাটা বোঝা যাচ্ছে কোনো এক বিদেশের মতো, সিঙ্গাপুর বা দুবাই এরকম রাস্তা নাম বা এরকম এরকম বিল্ডিং দেখা যাচ্ছে। খুবই ভালো লাগছে। ধন্যবাদ। অনেক উন্নত হয়েছে। যাই হোক, ঢাকার শহরে প্রধান প্রধান যে রাস্তাগুলো আছে সেখানে ফুটওভার ব্রিজ, যেটা পারাপারের ব্রিজ রয়েছে, এবং খুবই চমৎকার শহর, খুবই চমৎকার জায়গা, খুবই চমৎকার ব্যবস্থা হয়েছে এবং আরও হচ্ছে, উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। তবে উপর দিকে যদি আপনি যান তাহলে আপনি দেখতে পারবেন ঢাকা শহরের সৌন্দর্য। প্রত্যেকটি প্রধান রাস্তার উপর দিয়ে কিন্তু রাস্তা গেছে এবং উপরে উঠলে বোঝা যায় যে কত সুন্দর আমাদের ঢাকা শহর। আমরা আজকে ফুটওভার ব্রিজে আছি, যেটা বাংলা মোটরস মূল এলাকা বা বাংলা মোটরস পয়েন্ট, এখানেই আছি। এখান থেকে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করছি। আমার ভাই বন্ধুরা যারা আছেন অবশ্যই আনন্দিত হবেন যে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল ঢাকা শহরের বিভিন্ন দৃশ্য তুলে দিচ্ছে। তবে আমি আমার ভাই বন্ধুদের এটা বলবো যে আপনারা যদি ঢাকা শহরের দৃশ্য দেখতে চান বা ভালো লাগে তাহলে অবশ্যই আমরা আপনাদের সাথে থাকবো। ইনশাল্লাহ আপনারা আমাদেরকে কমেন্ট করেন। আপনার গাড়ি চাইছি জিও 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 জিও। যাই হোক, ঢাকা শহর বাংলা মোটরস মোড় এলাকা, আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন ঢাকা শহরের এই ইট পাথর দেয়ালের বিল্ডিং, ভবন, রাস্তাঘাট সব কিছু কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সবসময়।
বাস্তবতাই কিন্তু আমরা নিয়ে কাজ করি, বাস্তবতার সাথে আছি। তো যেটা বলতে চেয়েছিলাম, যদি আপনাদের ঢাকা শহর আমাদের চ্যানেলের মাধ্যমে দেখে ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে দেখার সুযোগ করে দেবেন। বেশি বেশি ভিউ করলে আমরা চেষ্টা করব আগামীতে বাংলাদেশের অন্য কোনো জেলায় যাওয়ার জন্য। আমরা কি শুধু সিলেটের সীমাবদ্ধ থাকবো না, আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যেতে, আপনাদেরকে নিয়ে প্রত্যেকটি জেলার অবস্থান এবং পরিস্থিতি তুলে ধরতে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমরা খুলনায় গিয়েছিলাম, খুলনা থেকেও সেটি আপনাদেরকে তুলে দিয়েছি। এই মুহূর্তে আমরা বাংলা মোটরস ফুটওভার ব্রিজ থেকে নামছি নিচের দিকে। অবশ্যই আপনারা দেখছেন যে আমরা অনেকটা নিচে চলে আসছি। আপনারা দেখেন ঢাকা শহর, এই ব্যস্ততম শহর, আজব শহর, অলি গলি, রাস্তাঘাট এবং ইট পাথরের যে বিল্ডিং, এখনও কাজ চলতেছে, কাজ প্রক্রিয়াধীন আছে। চলেন যান। আজব শহর ঢাকা, ঢাকার রাস্তাঘাটের কাজ এখনো চলছে। ড্রেনের কাজ, রাস্তার কাজ প্রক্রিয়াধীন আছে, উন্নয়নের কাজ। আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা শহরের বাংলা মোটরস এলাকা। আমরা নিউ স্কাটন রোডে আছি এখন। বাংলা মোটরস থেকে আমরা স্কাটন রোড দিয়ে যাচ্ছি, নিউ স্কাটন রোড ঢাকা। প্রধান প্রধান যে সড়কগুলো আছে প্রত্যেকটি সড়কের উন্নয়ন হচ্ছে এবং উপর দিয়ে রাস্তা হচ্ছে। আপনারা এটা দেখেন যে ঢাকা শহরের ইট পাথরের দেয়ালগুলো কীভাবে দাঁড়িয়ে আছে, যেখানে একদম গ্রামের অক্সিজেন পাওয়া যায় না। বন্ধুরা, কিছুক্ষণ পর আমরা পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ইনশাআল্লাহ পদ্মা সেতু আপনারা দেখবেন। এত উঁচু ভবন পাশ থেকে ভবনের উপর দেখা যায় না, এত উঁচু উঁচু ভবনগুলো আছে। আজকে ঢাকা শহরের দিনের অবস্থা গরম তেমন নেই, তবে রোদ উঠছে আবার বৃষ্টি আসছে, এরকম অবস্থা। কখনো রোদ, কখনো আবার বৃষ্টি বৃষ্টি ভাব, এরকম অবস্থার মধ্যে আমরা ঢাকা শহরে আছি এবং ঢাকা শহরের আজকের আবহাওয়ার অবস্থা এটাই। এই দেখেন এখানে দুটি রাস্তা উপর দিয়ে গেছে, আমরা যাবো নিচ দিয়ে। এই যে উপর দিয়ে একটা গেছে, এর মোটামুটি নিচ দিয়ে আরেকটা, এরপরে আরেকটা, তিনটি রাস্তা এখানে যুক্ত হয়ে গেছে, উঁচু নিচু। আমরা সব নিচের যে রাস্তাটা আছে সেটা দিয়ে আমরা যাব। এত বড় বড় ভবন ঢাকা শহর, আজব শহরে। এই যে আমরা একদম নিচের যেটা আছে সেটা দিয়ে আমরা যাচ্ছি। তিনটি রাস্তা এখানে রয়েছে, 1 2 3। আমরা একদম নিচ যেটা 1 নম্বর রাস্তা নিচে, এটা দিয়ে যাচ্ছি। এই যে এই তিনটি রাস্তা দেখেন, আমরা যাচ্ছি এটা দিয়ে, এই এটা এবং উপরে একটা, এই তিনটি রাস্তা আছে এখানে। একটা যারা দীর্ঘদিন থেকে ঢাকাতে আসেন নাই, দেশের বিভিন্ন জেলায় আছেন এবং যারা প্রবাসে আছেন আমাদের ভাই ব্রাদাররা, তারা হয়তো বুঝতে পারছেন যে এটা ঢাকার উন্নয়ন বা রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে। আমাদের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা। প্রত্যেকটি প্রধান রাস্তার উপর দিয়ে কিন্তু 2-3টা করে রাস্তা গেছে এবং কিছু কিছু জায়গায় অনেক মোড় আছে রাস্তার উপরে। যে মোড়গুলো নিচ্ছে খুবই চমৎকার সুন্দর, একটার উপর দিয়ে আরেকটা। দেখেন
রাস্তার মধ্যখানেও কিন্তু গাড়ি পার্কিং বা দোকান বসেছে। আমরা নিউ স্কাটন রুটে আছি। বাংলা মোটরস থেকে আমরা শুরু করেছিলাম এই ছোট্ট ভিডিওটি। আপনাদের ভালো লাগবে অবশ্যই, আমরা মনে করি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে যদি বাংলাদেশের আরও বিভিন্ন জেলার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে সহযোগিতা করতে হবে, উৎসাহিত করতে হবে ভিডিওটি শেয়ার করে ভিউ বাড়িয়ে। এই যে দেখেন উপর দিয়ে গেছে, এখানে একটি মোড় আছে, 3টি রাস্তার মোড় উপরে। আমরা আছি একদম নিচে। এই পান্নাটা দিয়ে দিও, এখানে দিলাম। 3টি রাস্তার মোড় আছে। রাখো। কত? আমরা এই মুহূর্তে বাংলা মোটরস বা নিউ স্কাটন রোড হয়ে আমরা আসছি একদম মগবাজার মোড়ে। মগবাজার মোড়েই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমরা দেখেন যে মগবাজার মোড়ে 3টি রাস্তার মোড় আছে, যে কি টার্নিং নিয়েছে এই রাস্তাগুলো। আমরা এগুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের আসতে। আজব শহর ঢাকা। এই যে কোটাবা ব্রিজের টার্নিং। আজব শহরের পয়েন্টের যে অবস্থা এবং উপর দিয়ে রাস্তা, নিচে বিশাল একটি পয়েন্ট এবং উপরের চতুর্দিকে কিন্তু রাস্তা গেছে। আজব শহরে আজব মানুষগুলো কিন্তু এভাবে শুয়ে আছে রাস্তাঘাটে। যাই হোক, আজ প্রত্যেক শুক্রবার আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এরকম পয়েন্ট রয়েছে আমাদের এই ঢাকা শহরে। মগবাজার জামে মসজিদ। আমরা দেখে ঢাকা শহর পয়েন্টগুলো, কত বড় বড় পয়েন্ট। মিরর এসেছেন, অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যাচ্ছি পদ্মা সেতুতে, আপনারা অবশ্যই থাকবেন। এই 5-7 মিনিটের ভিতরে আমরা রওনা দেবো এবং এর ভিতরে লাইভটাও শেষ করে দেব। প্রত্যেকটি রাস্তায় কিন্তু মানুষের অপেক্ষা রয়েছে গাড়ির জন্য। দৌড়েও যেতে হবে, বাস দাঁড়াতে পারবে না। দ্রুত নামানো, দ্রুত উঠানো, এটা করতে হবে বাসে। আবুল কালাম, থ্যাংক ইউ। যারা আছেন আমরা এটা জানতে চাই, যদি আপনারা মনে করেন যে আপনাদের সিলেটের ম্যাগাজিন টিভি বাংলাদেশের আরও বিভিন্ন জেলায় যাবে তাহলে অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ এই ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে।
আমরা দেখলে ভীষণ আনন্দিত হবেন। প্রবাসীর অনেক ভাই বন্ধুরা আছেন যারা ঢাকা শহরের এই ভিডিওগুলো দেখেন নাই বা দেখতে পারেন নাই। সিলেটের ম্যাগাজিন চ্যানেলের মাধ্যমে আপনারা দেখেন যে ঢাকা শহরের প্রত্যেকটি রাস্তায় কিন্তু এরকম বড় বড় রাস্তা হয়েছে উপর দিয়ে। কোনো পয়েন্টে 3-4টি রাস্তা এভাবে উঁচু নিচু হয়ে গেছে, খুবই চমৎকার। যখন উপরে রাস্তা চড়বেন তখন অনেক চমৎকার লাগে এবং নিচে তো পুরো রাস্তাটাই জুড়ে কিন্তু এভাবে ছায়া রয়েছে, কারণ বৃষ্টি আসলেও কিন্তু নিচে দাঁড়ানো যায়। যাই হোক, শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্থ দীর্ঘ কামনা করছি। সিলেটের ম্যাগাজিন থেকে আমি আবিষ্কার সাগর, আবার দেখা হবে। সেই পর্যন্ত নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। এই যে ট্রেন যাচ্ছে, আপনারা দেখবেন এই যে ট্রেনের রাস্তা, এই যে ট্রেন যাচ্ছে, বিশাল ট্রেন দেখছেন। এটা কিন্তু গাড়ি না, ট্রেন। এই ট্রেন আসার কারণে রাস্তা বন্ধ আছে, এদিকে গাড়ি নেই, একদম ফাঁকা রাস্তা। এই ট্রেনটা চলে গেল, এখন দেখবেন শু করে গাড়ি আসবে, দেখছেন। আপনারা পদ্মা সেতু দেখতে চাইলে আমাদের দেখেন। বাস্তব ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি আবিষ্কার সাগর আপনাদের সাথে আছি। আমি চাই বাংলাদেশের বিভিন্ন জেলায় আপনাদেরকে নিয়ে যাব, যদি আজকের এই ভিডিও থেকে ফলাফল পাই। যদি আপনারা দেখতে চান আমাদেরকে কমেন্ট করবেন। বাংলাদেশের যেই জেলায় বলতে সেই জেলায় কিন্তু আমরা ঘোরার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন আর ভালো থাকুন।